স্রোতে যখন এখানে চলে আসে তখন ওই মাঝখানে গভীরে চলে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রাকৃতিক ঝর্ণা দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। তবে এই ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যাওয়ার ঘটনা থামছেই না। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে শহর থেকে বেড়াতে এসে প্রাণ হারিয়েছে জুনায়েদ নামের 7ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। গত 25 বছরে এই ঝর্ণায় প্রাণ হারিয়েছে অন্তত 20 জন। এখানে এমন একটা জিনিস ধরারও কোনো বিকল্প নেই। স্রোতে যখন এখানে চলে আসে তখন ওই মাঝখানে গভীরে চলে যায়, এখান থেকে আর বাইরে হতে পারে না। 2015 সালের 11ই অক্টোবর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এই ঝর্ণায় পড়ে মারা যায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের রিফাত ও পাবেল নামের 2 শিক্ষার্থী। এই ঘটনার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইনবোর্ড টাঙিয়ে ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। অজ্ঞাতবশত যদি ওখানে চলে যায়, হঠাৎ করে যে গভীরতা বেড়ে যায় এই জিনিসটা আন্দাজ করতে পারে না এবং সেখানেই সাধারণত প্রাকৃতিকভাবেই বিষয়টা একটা অ্যাক্সিডেন্টের রূপ নেয়। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শেষ সীমানা ধরে কিছু পথ হেঁটে গেলেই দেখা মিলবে এই প্রাকৃতিক ঝর্ণার।